বড় ছেলেটা পালংটার পাশে বইসে বইসা বাবা বাবা বলে কাঁদবে। আপনার বন্ধু বান্ধবগুলি দৌড়ে আসবে আপনাকে দেখার জন্য, আসিয়া বলবে বাবা রে গতকালও তো তোর আব্বার সাথে একসাথে বইসা সোনার ঘাটে বসে একসাথে বইসা চা পান খাইছি, গতকালও তো তোর বাবার সাথে দেখা হয়েছিল, শাস্তাগঞ্জে হবিগঞ্জে সাক্ষাৎ হয়েছিল, বোঝার জন্য বলতেছি একসাথে বইসা চা খাইলাম। হাইরে তোর বাবা বুঝি মারা গেছে, এবার আপনার ছোট ছেলেটা, আমার বড় ছেলেটা, আমার ছোট ছেলেটা যারা আমার লাশের পাশে থাকবে তারা তাদেরকে বলবে বাবারে দে রে দে তোর আব্বার মুখটা একবারের জন্য আমাকে দেখায়া দে, তোর আব্বার চেহারাটা দেখায়া দে। এবার আপনার ছেলেটা যখন আপনার কাপড়ের রশির গিট্টুটা টান দিয়া গুলবো, টান দিয়া গুইলা যখন কাফনের কাপড়টা সরাইবো, সরাইয়া যখন দেখবো আপনি জীবনের শেষ ঘুমাইছে রুবো বাজান রে, যত বড় পাশান্য সন্তান হোক না কেন, যত বড় পাশান্য সন্তান হোক না কেন, যত বড় ভাত তৈরা মন হোক না কেন, এই ভাত তৈরা মনও যদি হইয়া থাকে বাবার মরা লাশের চেহারার দিকটা কাইলে তার মনটা অটোমেটিক নরম হয়ে যাবে, ঠোঁটগুলি থরথর করে কাঁপবে, আব্বা আব্বা কুয়া কাটবো আর কইব গ্রামবাসীরা রে আমার আব্বার জীবনের শেষ দেখাতেই গাজারে, আমার আব্বা আর জীবনে কথা বলবে না। কত মানুষ আইলো গে লো রইল না, কবর দেশে হইল তাদের ঠিকানা, কন্যা কবর দেশে হইল তাদের ঠিকানা। আমার বাজানটি মানুষগুলি দেখা দেখি শেষ হইয়া যাবে, অন্তরের কান লাগান বাজান, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, শেষ ভালো যার সব ভালো তার। আমি শুরুতে আল্লাহর হাবিবের সম্মান নিয়ে কথা বলছি, কেন জানেননি? নবীর সম্মান যতই গাই যতই বলি ততই বাজান মজা লাগে, আত্মার মধ্যে শান্তি লাগে, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এখন আবার কবর সম্পর্কে কেন বলতাছি জানেননি? আল্লাহ রসুল বলেছেন তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। যেই লোকটা মরার টেনশন করে, যেই লোকটা মৃত্যুর কথা মনে করে, এই লোকটা হারাম খাইতে পারে না, এই লোকটা সুদ খাইতে পারে না, এই লোকটা ঘুষ খাইতে পারে না, ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, তার মধ্যে হিংসা অহংকার কি না রিয়া বাজান এগুলি থাকতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজানে রে এই জানাজার নামাজ শেষ করিয়া ফালংডারে চারজনে চার কাঁধে লইব, কাঁধে লইয়া পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর জিকির করতে 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 আপনার মরা লাশটারে বাজান কবরস্থানে লইয়া যাইব। বাজান আপনাদের গ্রামের কবরস্থানটা কোন দিকে রে বাবা? এইদিকে আছে। বাজানে রে আপনার আমার আসল বাড়ির নাম হলো কবর, জোরে জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। বাজান রে চারজনে চার কান্দে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করতে 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 বাজান আপনাকে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরের পশ্চিম পাশে আপনার মরা লাশটারে রাখবো। বাজান রে রাখার পরে আপনার আপনজনদের মধ্যে তিনজন মানুষ বাজান কবরের মধ্যে নাইবা যাইব, হাত গুলিয়ে এতিমের মতো বিছাইয়া দিয়া কইব, কেউ কইব রে এই মরা লাশটা আমার কোলে দিয়া দে, কোলে দিয়া দে। যেই তিনজন নামবো তারা কোলে লইয়া সুন্দর কইরা মরা লাশটারে বাজান খুব সুন্দরভাবে কবরে শোয়াইয়া দিব। শোয়াইয়া দিয়া রে তিনজন মানুষ যদি নামে, একজন লাফ দিয়া উঠা যাইব, দ্বিতীয় নাম্বার ব্যক্তি লাফ দিয়ে উঠা যাইব, তিন নাম্বার ব্যক্তি লাফ দিয়ে উঠিয়া যাইব,
তিন নাম্বার ব্যক্তি যখন লাভ দিয়া উঠিয়া যাইব বাজানরে উপরে আসিয়া বাঁশের খাড়ি বিছাইয়া বাঁশের চাটি বিছাইয়া বাঁশের ধারি বিছাইয়া ওই ধারির উপরে চাটির উপরে মুনার মন মাটি দিয়া এক চোখ পানি ছিটাইয়া দিয়া তোমারে কবরে একা রাইখা 40 কদম দূরে চলে আসবে, আসি আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে, দোয়া কইরা মানুষগুলি চলে যাবে। এদিক দিয়ে আপনার খেলা শুরু হয়ে যাবে। জোরে জোরে কর না কথা, ঠিক কিনা? কোন খেলা? এই তো বাজান তিনটা প্রশ্ন করা হবে। যদি আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবরে রাজি খুশি কইরা ঈমান লইয়া আমল লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে তিনটা প্রশ্নের জবাব দেওয়া আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আর হারামিগিরি কইরা বাটফারি কইরা সিটিংবাজি কইরা আরেকবার ক্ষেতের লাইন কেটটা যদি কবরে যান, তিনটা প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন? কথা কোনা সম্ভব হবে? নবীর মহব্বতের সাহাবী যিনি বাজান জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাজান কোন কবরের পাশে যাইতেন, কোন কবরের পারে দাঁড়াইতেন, তিনি বাজান বিনায়া বিনায়া কাঁদতেন। কেমন কান্না কাঁদতেন জানেননি? কাঁদিতে 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 বাজান দাড়ি মুবারক গুলি ভিজা যাইত। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, যখনই কবরের পাশে দাঁড়ায় যান এত কান্নাকাটি করেন, তার কারণ কি? হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হায় রে, আমি কবরের পাশে দাঁড়াইলে কেন কাঁদি জানুনি? আমি কবরের পারে দাঁড়াইলে কেন কাঁদি জানুনি? কেন কাঁদিতে কাঁদিতে দাড়ি ভিজা যায় তোমরা জানোনি? আমার বাবারা, বন্ধুরা রে, হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। মারহাবা বলেন। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কি আখিরাতের প্রথম মঞ্জিল? এই মঞ্জিলটা তার জন্য সহজ হবে, তার জন্য হাসর সহজ হবে, তার জন্য ফুলসিরাত সহজ হবে, তার জন্য মিজান সহজ হবে, তার জন্য পরের সব জায়গা সহজ হয়ে যাবে। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তাইলে কবরটা কোন ব্যক্তির জন্য সহজ হবে? যে ব্যক্তি ঈমান লইয়া আমল লইয়া আল্লাহরে রাজি কইরা খুশি কইরা নবীরে খুশি রাখিয়া যারা কবরে যাইব, তার জন্য কবরটা বড় সহজ হয়ে যাবে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাজানরে, রাত গভীর হয়ে গেছে। যেই লোকটা ফজর পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, ঈশা পড়ব, তাহাজ্জুদ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়া নবীরে খুশি কইরা আল্লাহরে রাজি কইরা যেই ইমানদার, যেই মুমিন, যেই মুসলমান কবরে যাইব, তার জন্য আমার আল্লাহ কবরটা সহজ কইরা দিব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে, আবার আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? বাজান কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। কোনা গতি নাই রে, গতি নাই রে, গতি নাই আমার আল্লাহ সারা, আমরা রে কোনো মাবুদ নাই। কন্যা আল্লাহ ছাড়া আমরা রে কোনো মাবুদ নাই। বাজান রে, মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে বলুন বাজান, চাই কি চাই না? বাজান রে, প্রত্যেক বছরই মাহফিলটা হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাহফিলের মধ্যে বৈশা আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা আপনারা শুনলেন, কবর নিয়ে অল্প সময় কিছু কথা শুনলেন। কবরে যেতে হবে তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু চলে যেতে হবে, যেহেতু চলেই যেতে হবে, ঈমান লইয়া আমল লইয়া কবরে যাইতে হবে। আল্লাহরে রাজি খুশি কইরা বাজান কবরে যাইতে হবে। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা রে, কবর বড় ভয়ঙ্কর,
কবরটা কারো জন্য হবে সহজ, আবার কারো জন্য হয়ে যাবে কঠিন। আমার বাবারা বন্ধুরা রে, যেহেতু কবরে চলে যেতে হবে, আমার বাবারা বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ এবং মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? সবাই মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কিও দুরূদ শরীফ পড়লে শান্তি লাগে না অশান্তি লাগে? পায়ো নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, ওই জায়গারও বন্ধু নবী মুস্তাফা কন্যা, ওই জায়গারও বন্ধু নবী মুস্তাফা। কান্দায় না কন্যা, কান্দায় না আমার নবীরে, নবীরে কান দাইলে কার বাহাসরে কন্যা, নবীরে কান দাইলে কার বাহাসরে। বাজানরে অন্তরে কান লাগান, কবরে যাওয়ার লাগবো তাতে কোনো সন্দেহ নাই। বাজানরে কবর নিয়ে কথা হয়েছে, আল্লাহর হাবিবের সম্মানের কথাগুলি বললাম। বাজানে রে এই মাহফিলে বৈশা বৈশা নবীর মহব্বতে দুরূদ শরীফ বললাম, আল্লাহর জিকিরি করলাম। দুরূদ শরীফের উসিলায় আমরা যে আল্লাহর জিকির করলাম, এই মাহফিলের উসিলায় এই লোকান্দি গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোর জোর কন্যা পারে কি পারে না? অনেকে হাত তুলে বলছেন, হুজুর আমার মা নাই। অনেকে হাত তুলে বলছেন, হুজুর আমার বাবা নাই। এমন দিন গেছে অভাবের লাগিয়া মারে ডাক্তার থেকে ওষুধ এনে খাওয়াইতে পারো নাই। এমন দিন গেছে অভাবের জন্য রে মারে নতুন একটা কাপড় কিনা দিতে পারো নাই। এমন দিন গেছে অভাবের জন্য রে আব্বারে নতুন একটা পাঞ্জাবি কিনা দিতে পারো নাই। দেখা গেছে আজকে টাকা হইল, পয়সা হইল, বাড়ি হইল, গাড়ি হইল রে, অনেকের মা নাই, বাপ নাই। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমি পাগলা কইয়া যাই, যার মা নাই বাবা নাই তার মতো বুড়া কপাল আর কেহ নাই। আব্বা আম্মা যার নাই রে সংসারে, দুঃখ বলবার জায়গা রে জগতে, দুঃখ বলবার জায়গা রে জগতে। এমন মার পাগল আছে রে মারে বলে না, এমন বাবার পাগল আছে রে আব্বারে বলে না। দুধ কলা কা ওয়া আব্বা আম্মা ফালছে নামরা রে, এখন বুঝি শুইয়া গয়া সেন কবরে কন্যা, এখন বুঝি শুইয়া গয়া সেন কবর। একটা মার পাগল চাই, একটা বাবার পাগল চাই। মা থাকলে খাই লইলে, বাবা থাকলে খাই লইলে। আগামী বছর এই মাহফিলটা সাজানো হবে আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার। এই সাউন্ডটা ঠিক করেন, বক্সের সাউন্ডটা খুব সুন্দর করে দেন, একটু মিলাই দেন সাউন্ডটা। মাশাআল্লাহ। খবর আরেকটা আছে, মোহাম্মদ শামসু মিয়া, তিনি শারীরিকভাবে অসুস্থ। হ্যাঁ, ওনার ভাই আল্লাহর রহমতে তিনি দান করে দিলেন 5,000 টাকা। নামটা কি তার? মোহাম্মদ ফুল মিয়া তালুকদার, তিনি দিয়েছেন 5,000। মারহাবা বলেন। আশা করি ইনশাআল্লাহ আগামী বছর মাহফিলটা আরো সুন্দর হবে। জোরে বলুন কথা ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে বেশি বেশি করে দান করার মতো সুযোগ তৌফিক দান করে, সবাই বলে আমিন। মাশাআল্লাহ, আকসির মিয়া মুরব্বী, তিনি আল্লাহর রহমতে দিতে 5,000 টাকা, যেরকম মারহাবা। হ্যাঁ, ওনার ছেলে রুবেল মিয়া, আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা খুই না, আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ চাউন, ঠিক আছে, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলে বারে মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলে বারে মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জল বুকবাই সাজায় মনে হয় জগৎ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে যে যাই বলুক সারবহ না প্রেম জীবনে, লোক সমাজে যে যাই বলুক সারবহ না প্রেম জীবনে। আমার বলে বারে মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে জইলা ফইরা অন্তর হইল সাওয়াই, মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে জইলা ফইরা অন্তর হইল সাওয়াই, মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মায়া যদি লাগে রে মুর্শিদ ঠাই দিও তোমার শরণে, মায়া যদি লাগে রে মুর্শিদ ঠাই দিও তোমার শরণে। আমার বলে বারে মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। হাইরে যে বোঝে না প্রেমের জালা রে মুর্শিদ, যে বুঝে না প্রেমের জালা তার কি দিয়া বুঝাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যে বুঝে না প্রেমের জালা রে মুর্শিদ, যে বুঝে না প্রেমের জালা তার কি দিয়া বুঝাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ চাঁদের প্রেম আগুনে পুইরা হইলাম সা আইয়ো রে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে আও অনকে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে আও অনকে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদের সনে প্রেম করিয়া রে আমার বাজানের সনে প্রেম করিয়া আমি হইলাম আম কলঙ্কিনী মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদের সনে প্রেম করিয়া রে আমার দয়ালের সনে প্রেম করিয়া আমি হইলাম আম কলঙ্কিনী মাশাআল্লাহ আল্লাহ 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 কত শুনি আমি লোকের মন্দ আমার জোরে চোখের পানি রে মাশাআল্লাহ আল্লাহ 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 কত শুনি আমি সমাজের মন্দ আমার জোরে চোখের পানি গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে আও অনকে হো নাই আমার দয়াল বিনে আও অনকে হো না ভাই আল্লাহ ও আমার মুর্শিদ চাঁদের প্রেম আগুনে আমি পুইরা হইলাম সালা হাইয়ো রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে আও অনকে হো নাই আমার মুর্শিদ বিনে আও অনকে হো না ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ